আসসালামু আলাইকুম। গত ১ সপ্তাহ আগে আমরা ৫০টা ডিম ভরাইছিলাম আমাদের মুরগির ডিম। তো আজকে মুরগির ঘরে গিয়ে দেখি আবারও ডিম পাড়ে রাখছে মাশাআল্লাহ অনেকগুলা। তো আমাদের ইনকিউবেটরটা যেহেতু একটু ছোট, তো আমরা ডিমগুলো যখন পাড়তেছে ৪-৫ দিন পর পর বসায় দেওয়ার চেষ্টা করতেছি যেন রানিংয়ে থাকে। তো একসাথে যদি ৫০টা ৬০টা একসাথে হয়ে যায় তাহলে আমি বসাইতে পারবো না, যেহেতু আমাদের ইনকিউবেটরটা অনেকই ছোট। তো ইনশাল্লাহ আমরা আগামীতে চেষ্টা করতেছি একটা বড় ইনকিউবেটর বানানোর। এখানে আমরা টোটাল ৩টা জায়গা থেকে আমরা ডিম সংগ্রহ করছিলাম, আর ২টা হচ্ছে জঙ্গলের মধ্যে, যেগুলো আমি দেখাচ্ছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে যেহেতু। তো এখানে আমরা টোটাল মনে হয় ২২টার মতো ডিম পাইছিলাম। তো আমি এগুলা হচ্ছে জীবাণুমুক্ত করে দাগ দিতে বসে গেছি। দাগটা হচ্ছে অনেক জরুরি একটা বিষয়। আমি প্রতিটা ভিডিওতে বলি যে আপনার চিহ্নটা যদি আপনি ঠিকভাবে দিতে পারেন, পারফেক্টলি দিতে পারেন, তাইলে আপনার ডিমগুলো মিস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। আর ইনকিউবেটারে ডিম বসানোর ক্ষেত্রে হচ্ছে এটা একটা ঝামেলার কাজ, আমার থেকে যেটা একদমই ভালো লাগে না। প্রতিটা ডিম হাতে নিয়ে নিয়ে একটা একটা করে দাগ দিতে হয়। তো এখানে হচ্ছে আমাদের ডিমের দাগ দেওয়া মোটামুটি শেষ। তো তারপর হচ্ছে আমরা ডিমগুলো বসাই দিচ্ছি আমাদের আগের ডিমগুলোর সাথে। তো দেখতে পাচ্তেছেন আমাদের এখানে ডিমের এখন জায়গা নেই, মাশাল্লাহ অনেকগুলা ডিম আমরা এবার বসাইছি। প্রায় ৭০-৮০টার মতো ডিম আমরা এখানে বসাইছি। তো আরও কিছু ডিম ছিল যেগুলা ফুটে বাচ্চা বের হয়ে গেছে, ৪টা-৫টা আমরা বাচ্চা সংগ্রহ করছি। আজকেও মনে হয় 2টা বাচ্চা বের হয়েছে। আর ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহের মধ্যে একটা বড় ইনকিউবেটরের ব্যবস্থা করব। আর আপনারা তো দেখতেই পারতেছেন এখানে হচ্ছে আর জায়গা নাই ডিম বসানোর। তো আগামী সপ্তাহের ডিমগুলো আমি কোথায় বসাবো এটাই চিন্তা করে কুল পাচ্ছি না। তো ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে একটা বড় ইনকিউবেটর বানাবো। তো আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।